ঐতিহ্যবাহী সিল্কের শহর রাজশাহীতে স্বাগতম। আজ আমরা ঘুরে দেখব রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম তথা সিল্ক শাড়ি তৈরির বিখ্যাত কারখানা সোপুরা সিল্ক সিটি। পুরো প্রক্রিয়াটি কিভাবে ঘটে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম ধাপ শুরু হয় রেশম পোকা পালন থেকে। এখানে বিশেষভাবে তুত গাছের পাতা খাওয়ানো হয় রেশম পোকাকে, যা তাদের জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। পোকাগুলো তুত পাতা খেয়ে শক্তিশালী হয় এবং সেগুলো থেকে কোকুন তৈরি করতে শুরু করে। এরপর কোকুনগুলো সিদ্ধ করা হয়। সিদ্ধ করার পর কোকুনের সুতা বের করা হয়। এই সুতা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন একক সুতা, মাল্টিপ্লাইড সুতা বা আরও তীক্ষ্ণ এবং শুকনো সুতা, যা পরে শাড়িতে ব্যবহৃত হয়। একে বলা হয় রিলিং। প্রতিটি কোকুন থেকে ৮০০ থেকে ১,০০০ মিটার পর্যন্ত লম্বা সুতা বের করা সম্ভব, যা হাতে স্পিন করে অত্যন্ত মনোযোগ দিয়ে প্রস্তুত করা হয়। এরপর আসে বুননের কাজ। এখানে দক্ষ কারিগরদের দ্বারা পরিচালিত হিউম্যান অ্যাসিস্টেড মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনগুলো তন্তু এবং সুতা দিয়ে বিভিন্ন ধরনের শাড়ির কাপড় বুনে থাকে। শাড়ির কাপড় তৈরি হয়ে গেলে শুরু হয় নকশা এবং রঙের কাজ। এখানকার বিশেষজ্ঞ কারিগররা মোম দিয়ে শাড়ির উপরে নকশা আঁকেন। রং মিশ্রিত গরম পানিতে রঙিন করার পর মোমের আঁকা নকশাগুলো ফুটে ওঠে। এই নকশা পুরো শাড়িকে একটি অনন্য রূপ দেয়। প্রতিটি শাড়ির পেছনে থাকে অসংখ্য সৃজনশীলতার গল্প, থাকে অসংখ্য কারিগরের সুদীর্ঘ পরিশ্রম এবং সুনিপুণ কারুকাজ। দেশের অমূল্য এই শিল্পকে উপলব্ধি করার এবং সমুন্নত রাখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।